আসসালামু আলাইকুম। দেখো, তোমাকে এটা অত্যন্ত ইজি একটা সার্কিট, একদম সহজ, কোনো প্যারা নাই। কীভাবে কোনো প্যারা নাই দেখো। এবার যদি দেখাই, আমি ধরে নেই বি পয়েন্ট হচ্ছে তোমার পজিটিভ ভোল্টেজ আর এ হচ্ছে নেগেটিভ ভোল্টেজ। আমি ধরে নেই একটা ব্যাটারি কানেক্ট করা আছে দিকে, হ্যাঁ। এত হচ্ছে নেগেটিভ প্রান্ত, বি হচ্ছে তোমার পজিটিভ প্রান্ত ধরলাম, হ্যাঁ। ধরো সামহো কানেক্টেড, ঠিক আছে। অর্থাৎ বি প্রান্তে পজিটিভ ভোল্টেজ, এ প্রান্তে হচ্ছে জিরো ভোল্টেজ, জাস্ট এটুকু ধরে নিই আমরা, হ্যাঁ। এবার দেখো, আমি এখানে যেহেতু প্রত্যেকটা ভোল্টেজ আমি ধরে নিলাম হচ্ছে প্রত্যেকটা রেজিস্ট্যান্স হচ্ছে আর পরিমাণ করে, ঠিক আছে। তাহলে দেখো কি হয়, এই ভোল্টেজ এইখান থেকে এইটা রেজিস্ট্যান্স যেহেতু আর, এইটারও আর, অর্থাৎ প্রত্যেকটা রেজিস্ট্যান্স কিন্তু আর এখানে, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি এই যে এই প্রত্যেকটা এই রেজিস্ট্যান্স থেকে এই যে এইখান থেকে এখানে রেজিস্ট্যান্স ভোল্টেজ ড্রপ, এখান থেকে এখানে ভোল্টেজ ড্রপ, আর এখান থেকে এইখানে ভোল্টেজ ড্রপ, এখান থেকে এই পয়েন্টগুলোতে ভোল্টেজ ড্রপ কি সেম হবে, কারণ একই রেজিস্ট্যান্স, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি এই যে এই পয়েন্টটা যদি, এটা যদি তোমার ধরো এ পয়েন্ট হয়, তাহলে এইটাও এ পয়েন্টই হবে, এইটাও এ পয়েন্টই হবে, এইটাও এ পয়েন্টই হইতেছে, বা কিংবা এ বি সি যাই ধরো না কেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। তাহলে অর্থাৎ আমি বলতে পারি আমার মেন কথা হচ্ছে কি, তোমার এই পয়েন্টের ভোল্টেজ যা, এই পয়েন্টের ভোল্টেজ ড্রপটা, এই পয়েন্টের ভোল্টেজ ড্রপটা, এই পয়েন্টের ভোল্টেজ ড্রপটা, তাই না। তাহলে দেখো, এই পয়েন্টের ভোল্টেজ ড্রপ যা আর এই পয়েন্টের ভোল্টেজ ড্রপ হলে এই দুই প্রান্তের, এই প্রান্ত আর হচ্ছে এই প্রান্তের ভোল্টেজ ড্রপ কত, ভোল্টেজ ডিফারেন্স জিরো। অর্থাৎ এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে, অর্থাৎ এই রেজিস্ট্যান্সের মধ্যে কোনো কারেন্ট যাবে না, এটা দিয়েও কোনো কারেন্ট যাবে না, এটা দিয়ে কোনো কারেন্ট যাবে না, এটা দিয়ে কোনো কারেন্ট যাবে না। সিমিলারলি তোমার এই যে এই নেক্সট যতগুলো লুপ আছে, এটা দিয়ে কারেন্ট যাবে না, এটা দিয়েও 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 না, এটা দিয়েও না, এবার যতগুলো আছে এইগুলোতে কারেন্ট যাবে না। আশা করি লজিকটা বুঝতে পারছো, ঠিক আছে। কারণ এগুলো যদি কারেন্ট না যায়, তাহলে আমার বাকি রেজিস্ট্যান্স হইলে কোনগুলো, কোন দিক বরাবর রেজিস্ট্যান্সগুলো কাউন্ট করতে হবে বলো তো। এই তোমার জাস্ট হচ্ছে, আর বাকি রইল হচ্ছে আমার এই যে এই বরাবর যে রেজিস্ট্যান্সগুলো আছে, এইটা এই বরাবর রেজিস্ট্যান্সগুলো, এই বরাবর রেজিস্ট্যান্স, এই বরাবর রেজিস্ট্যান্স যা আছে, এগুলো কাউন্ট করলে কি আমার আনসারটা চলে আসতেছে, বুঝতে পারছো। তো আবার দেখো, এইগুলো যেহেতু ভোল্টেজ জিরো, এই এগুলো যেহেতু কারেন্ট যাবে না, তাহলে এই পয়েন্টটা যা, এই পয়েন্টও তা, এই পয়েন্টও একই, এই পয়েন্টও একই। অর্থাৎ আমি বলতে পারি এই 1 2 3 4 5, অর্থাৎ এই 5 আর এই বরাবর তার টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে তোমার 6 আর হবে, কারণ এটা সহকারে কাউন্ট করলে 1 2 3 4 5, 5 আরই। তো এই বরাবর হচ্ছে 5টা, এবারও 5 আর, এবারও 5 আর, এই বরাবর হচ্ছে 5 আর টোটাল রেজিস্ট্যান্স। তাহলে আমার আর ইকুইভ্যালেন্ট কী আসবে, আর ইকুইভ্যালেন্ট সমান দাঁড়াবে হচ্ছে 1/5 আর প্লাস 1/5 আর প্লাস, দেখো 4 প্রান্ত না, তাহলে টোটাল 4টা আসবে, প্লাস 1/5 আর প্লাস 1/5 আর ইনভার্স 1। জাস্ট ইজিলি একটু ক্যালকুলেশন করলে তোমার আনসার মিলা যাবে। আই হোপ সো তুমি ম্যাথটা বুঝতে পারছো।